দেখো তোমাদের যে আজকে ক্লাসটা এটা প্রজেক্ট রাইটিং দিচ্ছি। এবার ক্লাস 7 আর 8 এর প্রজেক্ট রাইটিং কি করে করবে, কি করবে দেখো, তোমরা যারা আছো তোমরা আমার কাছে বুঝে নাও, আর যারা আজকে আসোনি তারা অবশ্যই ক্লাসটা করবে। আর আপনাদের আমি বলছি গার্জেনদের, বাচ্চাদের মানে 7-8 এর ব্যাচের গার্জেনদের বলছি, আপনারা একটু বাচ্চাদের সঙ্গে থাকুন। বাচ্চারা এই যে ক্লাসটা আপনারা একটু ভালো করে বুঝে, আরো যদি এরা কোনো প্রশ্ন করে তখন আপনারা বুঝে ওর দিকে ব্যাপারটা বোঝাবেন যে প্রজেক্ট অ্যাকচুয়ালি কি আছে। তো প্রজেক্ট রাইটিং তোমাদের এখানে আমি দুটো পার্টে আমি ভাগ করছি। প্রজেক্ট রাইটিং কি, একটা তোমরা টেন্স করবে, এই টেন্সের সঙ্গে কি কি থাকবে দেখো, একটা পার্ট টেন্স থাকবে, আর একটা পার্ট আর্টিকেল আর প্রিপজিশন, আর্টিকেল প্রিপজিশন, আর টেন্সের সঙ্গে ভয়েস, টেন্সের সঙ্গে ভয়েস থাকছে এবং ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এইটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্ট 1 আর এটা হচ্ছে প্রজেক্ট 2। এটা সাধারণ বিষয়, এইখানটা বোঝার আছে। যেমন আমি প্রথম একটা, তোমরা বাড়িতে এই প্রজেক্টটা বসে করবে তোমাদের জন্য, এখন কেউ খাতায় তুলবে না। তোমরা প্রথমে আগে ভালো করে আমি কি বলছি আগে শোনো, তারপর না বুঝতে পারলে এটা বোর্ডেই থাকবে, অসুবিধা নেই। তারপর না বুঝতে পারলে আমাকে বলবে। দেখো তোমরা আমার কাছে টেন্স শিখেছো, হ্যাঁ কি না উত্তর দেবে। টেন্স শিখেছো, পুরো টেন্সটা আমি শিখিয়েছি। তোমাদের প্রথম যে প্রজেক্ট থাকবে সেই টেন্সটাকে ভালো করে একদম শর্টে লেখা। শর্টে মানে কি, শর্ট বলতে তো এরকম নয় যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, বর্তমানকে প্রেজেন্ট টেন্স বলে, এরকম না। যতটা শর্টে আমি তোমাদের বুঝিয়েছি যে বর্তমানে যে কাজ হয় সেটা প্রেজেন্ট, এবং যেটা আমাদের চোখের সামনে হয় সেটা প্রেজেন্ট, তার গঠন। তাহলে প্রথম যে একটা, প্রথমে আর্ট পেপার নেবে, বড় আর্ট পেপার, এই এরকম একটা বড় আর্ট পেপার থাকবে। ওই আর্ট পেপারে তোমরা প্রথম যেটা লিখবে সেটা টেন্সের উপর দেবে। টেন্স, আগে টেন্স কাকে বলে, কাকে বলে, ওকে। তারপরে ভাগ, টেন্সের ভাগ, তারপরে হচ্ছে কি বর্ণনা, বর্ণনার সঙ্গে কি থাকবে স্ট্রাকচার, স্ট্রাকচার আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল আমি একটা বলছি। টেন্সকে মোট প্রধান টেন্স কটা টেন্স, প্রধান টেন্স 3টে, তাই তো? প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল আর ফিউচার। মানে আমি সিম্পলটা না বলে আমি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, ওই প্রেজেন্টের প্রথম। আবার এই 3টে টেন্সের কটা ভাগ, কি কি বলো, জোরে বলো, যা বলবে। ভেরি গুড, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট। তাহলে তোমরা নিজেরা করবে এটা ভালো করে। আমি প্রেজেন্ট সিম্পল আমি যেমন বলছি, কাকে বলে বললাম প্রথমে, তারপরে লিখলাম এর ভাগ, যেহেতু নেই বলবে না, তারপরে চেনার উপায়। এই ভাগের সঙ্গে যদি কোনো টেন্সের ভাগ না থাকে, প্রেজেন্ট টেন্সের যে ভাগটা রয়েছে, হ্যাঁ এটা প্রেজেন্ট সিম্পল। তো তাহলে সিম্পলের প্রথম প্রেজেন্ট সিম্পল রয়েছে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, এরকম ভাবে তোমরা করবে। চেনার উপায়টা খুব ইম্পর্টেন্ট, বর্ণনা আর এর আগে চেনার উপায় লিখবে, ভাগ এবং চেনার উপায়। হ্যালো, তোমরা প্রথম পয়েন্ট করবে কি, কাকে বলা হয়ে গেল, তারপরে কি লিখবে চেনার উপায় বা নিয়ম, আর তারপরে লিখছো কি স্ট্রাকচার। বুঝতে পারছো? আমি যেমন একটা স্ট্রাকচার, চেনার নিয়ম আমি এটা লিখে দিলাম, তোমাদের কাছে আছে কি, যে এখানে ভার্ব 1 থাকে, ওকে, এখানে ভার্ব 1 থাকে, am, is আর বি ভার্ব আকারে, মানে বি ভার্বে এখানে ব্যবহার হয়। am is আর প্রেজেন্ট টেন্সে বি ভার্বে ব্যবহার হয়, ঠিক আছে? am is আর বি ভার্বে ব্যবহার হয়। ক্লিয়ার হয়েছে না? হয় না? এবার স্ট্রাকচার লিখবে, স্ট্রাকচার, স্ট্রাকচার ক্লিয়ার? স্ট্রাকচারে কি লিখছো,
সাবজেক্ট ভার্ব ওয়ান তার সাথে এস আর ইএস অবজেক্ট প্লাস অবজেক্ট। ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? এইটা সবাইয়ের কাছেই আছে, খুব ভালোভাবে আছে, তোমরা করবে। এইটুকু বুঝতে পেরেছো? তাহলে এইরকম তোমরা কটা টেন্সে করবে? তোমাদের মোট 12টা টেন্স আছে, 12টা টেন্সে তুমি করে নিচ্ছ। এখানে কারো বুঝতে অসুবিধা হয়েছে হ্যাঁ কি না? অসুবিধা নেই তো? তাহলে একটা আর্ট পেপারে পুরো পেপারটা লিখলে এই দিকটা, ধরো এইটা একটা আর্ট পেপার, তোমরা ভাগ করে নেবে। এখানে টেন্স হয়ে গেল, একটা ভাগ হয়ে গেল, আর এই দিকে লিখবে ভয়েস। তাহলে টেন্সের পুরো নিয়মটা একটা পাতায় রয়ে গেল, তার ওই পাতাতেই পরে রয়ে যাচ্ছে কি ভয়েস। এবার এই ভয়েসটা কি করে করাচ্ছে দেখো নিয়মটা। এইটুকু বুঝেছো তো সবাই? এইটুকু বুঝে নিয়েছি তো? বাড়িতে গিয়ে প্রথমে দেখবে আবার ভালো করে। আমি যদি তোমাদের জন্য স্পেশালি যারা আসেনে তাদের জন্য পুরোটাই আমি ভিডিও আকারে বানাচ্ছি, হ্যাঁ তোমরা দেখে নাও। এবার দেখো ভয়েস, তোমরা জানো ভয়েসেস কাকে বলে, ভয়েস কাকে বলে আমি বলে দিয়েছি। ভয়েস কাকে বলে? আচ্ছা, ভাগ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সব ভালো করে দেওয়া রয়েছে। আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, আর এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো। ওই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পেয়ে যাবে যে কোথায় কি ভয়েসের কি রয়েছে না রয়েছে। হ্যাঁ, ভয়েসের পুরো স্ট্রাকচার রয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমি ভয়েস সেন্সার আমি কি করে করব, ভয়েস সেন্সটা আমি কি করে করব। দেখো প্রথম সেই আমরা 8টা টেন্সের ভয়েস, যত ভয়েসের নিয়ম আছে আমি দিয়ে দিয়েছি, তোমাদের কাছে সবার আছে। তাহলে ওই 8 পেপারে একদিকটা ভয়েস সেন্স করছো, আর এই দিকটা টেন্সের যে নিয়মটা রয়েছে। জানো আমি একটা পাস্ট সিম্পলের ভয়েস সেন্স দেখাচ্ছি কি করে। পাস্ট সিম্পলের নিয়মটা বলো, তুমি বলো। পাস্ট সিম্পলের অ্যাক্টিভ নিয়মটা কি? অ্যাক্টিভ নিয়মটাই হচ্ছে কি টেন্সের নিয়ম। কি বললাম? তাহলে পাস্ট টেন্সের নিয়মটা বলো, পাস্ট টেন্সের নিয়মটা বলো। তাহলে এটা কি অ্যাক্টিভ? তো তাহলে যেটা অ্যাক্টিভ সেটাই টেন্সের নিয়ম। হ্যাঁ, আমি বললাম এটা অ্যাক্টিভ। দেখো অ্যাক্টিভ নিয়মটা কি? সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ও সরি ভার্ব টু হবে, আমি সরি, এটা ভার্ব টু হবে। হ্যাঁ, সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এবার ধরো আমি একটা তোমাকে বলছি, এখানে দেখো সে চিঠি লেখে, তাহলে কি হবে? He wrote a letter। তুমি বুঝতে পারছো তো? তুমি বুঝতে পারছো? কে বুঝতে পারে না হাত তুলতো? ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা নিয়ম তো, এটা কিসের নিয়ম? এবার প্যাসিভের নিয়মটা বলো, প্যাসিভেরটা বলো। অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট চেঞ্জ। তোমাদের কাছে পুরোটাই নিয়মটা আছে। এবার তুমি দেখো আমাকে এই প্রজেক্টের এটা মূল বিষয়, প্রজেক্টের এটা মূল বিষয়, এইটা তোমাকে দেখাতে হবে। তুমি একটা কালিতে লিখলে একটা কালিতে তোমাকে অ্যারো করে দেখাতে হবে। আচ্ছা এখানে V2 এইটা আছে, এইটা দেখাতে হবে হলো। তাহলে এইটা তুই দেখলি, এইটা সাবজেক্ট, এটা ভার্ব টু, এটা অবজেক্ট, এটা ব্র্যাকেট করবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? কে বুঝতে পারেনি হাত তোলো। সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? জোরে বল। ভেরি গুড। এবার তুমি দেখো কি করে নিয়মটা কি হচ্ছে দেখে নাও। এইটা তো অবজেক্ট, তাহলে একবারটি তোমরা কোনো পেন্সিল দিয়ে বা লাল কালি দিয়ে বা অন্য কালি দিয়ে এরকম করবে, আর সাবজেক্টটা এরকম করে দিবে। হ্যাঁ, হলো তো? এবার তুমি দেখো অবজেক্ট এখানে এসে গেল, এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না হয়নি? সাবজেক্ট কোথায় গেল? হিটা কি হয়ে গেল? হিম হবে। আর সাবজেক্ট চলে গেল ওই শেষে একদম অবজেক্টে, আর অবজেক্ট চলে গেল সাবজেক্টে। প্যাসিভের নিয়ম এটা। প্যাসিভের বাংলাটা কি? প্যাসিভ কর্মবাচ্য, কারণ কর্ম প্রথমে থাকবে আর কর্ম প্রাধান্য বেশি থাকলো। হ্যাঁ, তাহলে তুমি বলো তো এ লেটারটা আমি বললাম, এ লেটার, এখানে অবজেক্ট কে ছিল বলো? তাহলে এ লেটারটা তো এখানে আসবে প্যাসিভে। তাহলে এ লেটার
তারপরে কি আসছে ওয়াজ, ওয়ার বসছে না, তারপরে কি V3 রিটেন, WRITTEN রিটেন, ঠিক আছে, বাই হিম। আচ্ছা এটা কি নিয়মে হলো তুমি দেখো তো, দেখো অবজেক্ট আবার তোমাকে অ্যারো দিয়ে দেখাতো অন্য কালিতে, এটা অবজেক্ট ওয়াজের মধ্যে পুরো নামলো, আচ্ছা V3 কি হলো রিটেন, আর বাইটা কি হলো এইটা, আর সাবজেক্ট চেঞ্জ অ্যারো করে দেখাতে হবে। তাহলে এইরকম তোমরা পুরো ভয়েস চেঞ্জের মোডাল বা যত টেন্সের, মোট কটা টেন্সের ভয়েস চেঞ্জ বলো, 8টা। কি কি বলো আমাকে, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল বলো। ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আচ্ছা কোন টেন্সের ভয়েস চেঞ্জ হয় না? আর পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, বুঝতে পারছো? তুমি সোজাই বসো, ক্লিয়ার হচ্ছে? এইটা কার বুঝতে অসুবিধা হচ্ছে? হয় না? তাহলে একটা দিকে টেন্স থাকলো আর একটা দিকে ভয়েস থাকলো। হ্যাঁ, এবার যে লাস্ট পার্ট আসছে সেটা হচ্ছে কি ন্যারেশন চেঞ্জ। তাহলে আমরা টেন্স শিখে কি ন্যারেশন চেঞ্জের কি পরিবর্তন হয়, আমার 3টে নিয়ম আছে, 3টে নিয়ম, 3টে নিয়মে তোমরা ন্যারেশন চেঞ্জটা করবে। এবার আমি তোমাকে দেখাই ন্যারেশন চেঞ্জ। নিয়মটা আছে তোমাদের ন্যারেশন চেঞ্জের, নিয়মটা এই দুটো লেখানো হয়েছে। তাহলে আমি আগে থেকে দিয়ে রাখছি, তোমরা এই পার্টটাকে করতে থাকো। এটা প্রজেক্ট রাইটিং 1 দিয়ে আমি, তাহলে ন্যারেশন চেঞ্জটা আজকে আমি দিচ্ছি নি, ওটা প্রজেক্ট রাইটিং 2 দেবো। আগে তোমরা এইটা রেডি করো। তাহলে একটা পেজে এটা হলো। এবার দেখো প্রিপজিশন, আর্টিকেল আর প্রিপজিশন। তাহলে আর একটা বড় পেপার নেবে, বুঝতে পেরেছো? বড় পেপার নিয়ে এটা মুছে দিই তাহলে। ওকে, তোমরা তো আমি চ্যানেলে এই ভিডিওর মধ্যে আছে, তোমরা বাড়ি থেকেও দেখতে পাবে। এবার দেখো, কিন্তু এইটা সব ক্ষেত্রেই তুমি খুব ভালো করে করার চেষ্টা করবে। আমাকে এটা জমা দেওয়ার সময় আমি বলে দিচ্ছি একটু পরে। এবার দেখো আর্টিকেল, আর একটা পেপার নেবে, তাহলে একটা পেপারে ওটা হয়ে গেল পুরো 8 পেপারে। আর একটা 8 পেপার নেবে, ওই 8 পেপার মানে যেরকম কিনতে পাওয়া যায় আর কি, বুঝতে পারছো তো? আর একটা 8 পেপার নেবে আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? আর্টিকেলের সিনোনিমস কি আছে? ডেফিনেট আর ইনডিফিনিট আর্টিকেল, ঠিক আছে? ডেফিনেট কোনটা আর ইনডিফিনিট কোনটা? ডেফিনেটটা দি আর ইনডিফিনিটটা হচ্ছে কি এ আর এন। ভাওয়েল কোনগুলো, ওর পুরো স্ট্রাকচারটা তোমরা ভালো করে দেখবে। ওই ভাওয়েল ফাওয়েল ওইগুলো যা আছে ওটা তোমরা করবে না, বুঝতে পারছো না? সবাই বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে তো? এটা হলো এর সঙ্গে ভার্ব প্রিপজিশন। এবার দেখো আর্টিকেল একদিকে হয়ে গেল, হ্যাঁ, আর প্রিপজিশনটা কি হচ্ছে দেখে নাও। প্রিপজিশন কাকে বলে তোমাদের কাছে পুরোটাই আছে। কাকে বলে? প্রথমে প্রিপজিশন কাকে বলে, তারপরে হচ্ছে কি প্রিপজিশন কত ভাগে, মানে কত রকমের প্রিপজিশন হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমরা জানো পুরো মুখস্থ করতে হবে। আমি টোটাল 42টা প্রিপজিশন লিখিয়েছি। কটা? 42টা। তাহলে একদিকে আর্টিকেলের শ্রেণীবিন্যাস আমি পাঠিয়ে দেবো বা তোমাদের কাছে আছে, আর্টিকেলের শ্রেণীবিন্যাস করছো, এবং আর্টিকেল সেন্টেন্সের মধ্যে কি রোল প্লে করে এটা তোমরা দেখবে, যে আর্টিকেল আমাদের সেন্টেন্সটাকে কি রোল প্লে করে, মানে একটা সেন্টেন্সকে গঠনে আর্টিকেলের ভূমিকা কি, সেন্টেন্স গঠনে আর্টিকেলের ভূমিকা তোমরা লিখে নেবে। ভিডিওটা যখন দেখবে তখন লিখে নেবে যে সেন্টেন্স গঠনে আর্টিকেলের ভূমিকা বলে পয়েন্ট করবে, তোমার নিজের ভাষায় লিখবে। হ্যাঁ, একদিকে হয়ে গেল। এবার প্রিপজিশনে 42টা পরপর লিখে যাচ্ছ। প্রিপজিশন কোনগুলো বলো? ইন, ইন, ইনটু, অন, বিহাইন্ড, আপ, ডাউন, অ্যাবভ, ওভার। আমার কাছে পুরোটাই তোমাদের করিয়েছে, মনে আছে? ওভারটা মানে কি? মাথার পুরোপুরি ওপরে নাকি? বলো ভালো করে বলো। ওভার, ওভার আর অ্যাবভের মধ্যে পার্থক্য আমি বুঝেছিলাম। ওভার মানে বলো, হ্যাঁ বলো বলো বলো। ইয়েস, নাগালের মধ্যে, মানে দিস ফ্যান ইজ ওভার মাই হেড। এটা ওভার মাই হেড আছে আমার। দেখো এই যে পেনটা আছে, দেখো দিস পেন ইজ ওভার মাই হেড। আমি কিন্তু এটা নাগালের মধ্যে আছে, আমি চাইলেই ছুঁতে পারবো। আর যেগুলো আমার নাগালের মধ্যে নেই সেগুলো কি হবে? ভেরি গুড, বুঝতে পারছো? যেমন দ্য সান ইজ অ্যাবভ মাই হেড, ঠিক আছে? দ্য বার্ড ইজ অ্যাবভ মাই হেড, মানে বহু দূরে যে বার্ডটা উঠছে আমি সেখানে ছুঁতে পারবো না, এরকম বুঝলে অ্যাবভ বসে। ক্লিয়ার হয়েছে?
আচ্ছা এখানে এবার শোনো, আর্টিকেলের প্রিপজিশনটা এবার পুরো লিখবে, একটা করে লিখবে। যেমন আমি একটা দেখাচ্ছি, ইন। ইন মানে কি বলবে, ওদের লেখা রয়েছে ইন মানে কোনো বড় জায়গার মধ্যে বসে, কোনো তারিখের আগে বসে, হ্যাঁ সময়ের আগে বসে। যেমন ইন দ্য ইভিনিং, তারিখ হচ্ছে, সরি তারিখ বলছি, সালের আগে বসে, সাল। সাল বা মাস, মাস যদি কোনো তারিখ না উল্লেখ না থাকে তাহলে সেখানে ইন বসছে। তুমি ইন কত রকম কোন কোন জায়গায় ব্যবহার হয় ইনটা তুমি বললে, বলার পর তুমি ওর একটা উদাহরণ দেবে, এক্সাম্পল একটা দেবে। যেমন এক্সাম্পল তুমি কি দিতে পারো ইনের, তুমি এটা নিজের ভাষায় দিতে পারো বা বই ফলো করতে পারো, মেবি তোমরা যেটা চাও আর কি। তাহলে এই জায়গাটা কি বুঝতে পারছো? আমি একটা যেমন উদাহরণ দেবো, আমি একটা সাধারণ উদাহরণ বলছি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে ইন দ্য মর্নিংটা নিচে কি করবে, গোল করে দেবে, ঠিক আছে? বুঝতে পারিস? যেমন উই লিভ ইন হাওড়া, হাওড়াটা বড় জায়গা, তাহলে ইন হয়ে গেল, তাহলে ইনের নিচেটা ভালো করে গোল করে দিচ্ছিস, ঠিক আছে? এটা ঠিক আছে তো? এইটুকু বুঝেছিস না বুঝিনিস? বুঝিস তো? এবার তুই আমাকে বল, এখানে বুঝতে কারো অসুবিধা হচ্ছে? প্রজেক্ট 1, প্রজেক্ট 2 আর প্রজেক্ট 3টা আমি পরের সপ্তাহে দেব। শুধু ন্যারেশনের তোমার নিয়মটা আমার 3টে বাকি রয়েছে, ওই 3টে নিয়ম দিয়ে করবে। আচ্ছা এইটা আমার প্রজেক্ট 1, প্রজেক্ট 2 আমি দিলাম, প্রজেক্ট 3টা আমি এই সপ্তাহে তার পরের সপ্তাহে দেব। আর্টিকেলটা একটু বলে রাখছি, আর্টিকেলের তোমরা ভাগ লিখবে আর ব্যতিক্রমী কোথায়, যেমন যেন ও আর ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেখানে এন না বসে কি বসবে? আচ্ছা ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে সেখানে কি বসবে? এ, ঠিক আছে? এইটুকু বুঝেছো? তাহলে এটা তোমরা বুঝবে। তাহলে একদিকে প্রিপজিশন আর একদিকে আর্টিকেল বা আর্টিকেল প্রিপজিশন তোমরা নিজের মতো করে সাজিয়ে নেবে। এবার ন্যারেশন এর পরের যে এটা হচ্ছে ন্যারেশন টেন্সিকে আমি ন্যারেশন কি করে করব সেটা আমি পরে আসছি, আগে তোমরা এই দুটো ক্লিয়ার করো। এবার ডেট আর টাইম, এটার জন্য তোমরা 7 দিন সময় পাচ্ছ। আজকে কি বার? তাহলে বৃহস্পতিবার মানে পরের বৃহস্পতিবার। আর বাগনান ব্যাচ, তারপরে আমার সারদা মালিকপুর ব্যাচ, ঘোড়াঘাটের ব্যাচ, যত যেখানে আমার ব্যাচ আছে সবার জন্য এই প্রজেক্টটা আমি ডিটেলে আমি বললাম কি করে কি করবে। তোমরা এই প্রজেক্টটা করবে বাড়িতে, প্রজেক্টটা করে আমাকে জমা দেবে 10 দিন পর। আজকের তারিখ কত? আজকে 9 তারিখ, তাহলে আমি 19 তারিখে জমা নেব, ঠিক আছে? 19 তারিখের পরে যে ডেট আমার কাছে আছে সেই ডেটে আমি জমা নেব। আর ওই 19 তারিখের মধ্যে আর একটা প্রজেক্ট শুধু ভয়েস, এই ন্যারেশন চেঞ্জের টেন্সের গুরুত্ব, ওটা হেডিং এটাই দেবে প্রজেক্টের, যে ন্যারেশন চেঞ্জে টেন্সের গুরুত্ব অথবা টেন্স এবং ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারলে, সবাই বুঝতে পেরেছো তো? সবাই কে বুঝতে পারো না হাত তোলো, কে তোমরা বুঝতে পারোনি? সবাই বুঝতে পেরেছো, হাত তোলো। সবাই বুঝতে পেরেছিস? ভেরি গুড। এবার সবাই শোনো, এর পরের ক্লাসে আমি আসছি। তোমরা যদি না বুঝতে পারো আমি ভিডিও আকারে করে রাখলাম, তোমরা বাড়িতে বসে এটা আবার ভালো করে দেখতে পারো। গার্জেনদের একটু বলে রাখছি, তোমরা তোমাদের গার্জেনদের সঙ্গে এটা ডিসকাস করে নেবে। যদি কারো সমস্যা হয় আমাকে বলবে, গার্জেন আছে ওনারাও হেল্প করে দেবেন। আপনাদের একটু রিকোয়েস্ট করছি আপনারা একটু হেল্প করবেন, আপনারা বুঝে। এই প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ বেসিকের মেন পার্ট এটা ইংলিশের। এই জিনিসটা যদি বুঝে নেয়, ন্যারেশন, ভয়েস আর টেন্স, আর্টিকেল, প্রিপজিশন, এই 4টে পার্ট ইংলিশে যদি বুঝে নেয়, জানবেন আপনার বাচ্চা 60% ইংলিশ কভার করে দিয়েছে। আর যে 40% আছে সেটা সাধারণ ইংলিশ, কোনো ব্যাপার না। তাহলে এটা তোমরা মন দিয়ে সবাই করবে, হ্যাঁ? ঠিক আছে? সবাই করবে তো? জোরে বলো। ভেরি গুড, ঠিক আছে? তোমরা আসো সবাই, হ্যাঁ? টাটা।